আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই TikTok এ ভিডিও আপলোড করি বা TikTok দেখি বা TikTok এ আমরা নিজেরা TikTok ভিডিও তৈরি করে TikTok এ আমরা ভিডিওগুলাকে আপলোড করি। অনেক সময় দেখা যায় যে আমরা যখনই ভিডিওগুলাকে আপলোড করতে যাই, তখন দেখা যায় যে এরকম একটা অপশন দেখায়। এখান থেকে আমরা আমাদের TikTok ভিডিওগুলাকে আপলোড করতে পারি না। যখন আমরা প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন যে এখানে দেখাচ্ছে ওপেন সেটিংস। তো এই সমস্যাটি যাদের হয়ে থাকে, তো তারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। টিকটকের এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের টিকটক অ্যাপসটি যদি আপডেট না থাকে তাহলে প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটিকে আপনারা আপডেট দিয়ে নেবেন। তারপরে যদি আপনাদের এই সমস্যাটির সমাধান না হয়, তো আপনারা এখান থেকে টিকটক অ্যাপসের উপরে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর উপরে দেখেন যে ২ টা স্যাম্পল চলে আসছে, বা এখানে অনেকের ক্ষেত্রে অ্যাপস ইনফো থাকতে পারে। যাই থাকুক আপনারা এখান থেকে স্যাম্পলটিতে বা অ্যাপস ইনফোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখেন যে একটা অপশন রয়েছে অ্যাপস পারমিশন। তো আপনারা এখান থেকে এই অ্যাপস পারমিশনে ক্লিক করে দিবেন। এখানে দেখেন নট এলাওয়ার জায়গায় কিন্তু আমাদের মিউজিক ভিডিও বা ফটোস অ্যান্ড ভিডিও এগুলা কিন্তু নট এলাও অপশনে রয়েছে। এইগুলা এখান থেকে আপনারা এলাও করে দিবেন। তো এখান থেকে আমি সবার প্রথম ফটোস অ্যান্ড ভিডিও এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর তারপর আবার এখানে মিউজিক অ্যান্ড অডিও এটাকেও আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করার জন্য এটার উপর ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিতেছি। অ্যালাউ করে দেওয়ার পর এখন আমি ব্যাগে চলে আসতেছি। ব্যাগে আসার পরে এখন দেখেন অ্যালাউয়ের জায়গাত কিন্তু আমার মিউজিক অ্যান্ড অডিও বা ফটোস অ্যান্ড ভিডিও এই ২ টা কিন্তু অ্যালাউ জায়গায় চলে আসছে। এখন যদি আমি TikTok অ্যাপসের ভিতরে চলে যাই, দেখি যে TikTok ভিডিওগুলাকে আমি আপলোড করতে পারি কিনা। তো অ্যাপসের ভিতরে চলে আসলাম। এখন যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন যে আপনাদের গ্যালারি অপশনটা রয়েছে ডান পাশে। তো আপনি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। গ্যালারি অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার TikTok ভিডিও যেগুলো আপলোড করবেন সবগুলা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে রয়েছে। এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন। এই সেটিংসগুলো করার পরেও যদি আপনি আপনার টিকটকে যদি ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে এখানে দেখেন যে ডান পাশে একটা অপশন রয়েছে প্রোফাইল। তো আপনার এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে ডান পাশে দেখেন যে একটা অপশন রয়েছে থ্রি লাইনস। তো আপনি এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করে দিবেন। থ্রি লাইনসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে রিপোর্ট এ প্রবলেম। তো আপনি এখান থেকে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দিবেন। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চার্জ বারে গিয়ে লিখে দিবেন ভিডিও। এখান থেকে আমি ভিডিও লিখে চার্জ করে দিতেছি। তো ভিডিও লিখে চার্জ করে দেওয়ার পর এখানে আরো একটা নতুন ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। তো এখানে দেখেন নতুন আরেকটা ইন্টারফেস শো হয়েছে। এখানে দেখেন যে একটা অপশন রয়েছে ভিডিও নট প্লেয়িং। তো আপনারা এখান থেকে ভিডিও নট প্লেয়িং এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আরো একটা নতুন ইন্টারফেস শো হবে। তো দেখেন এখানে আরো একটা নতুন ইন্টারফেস শো হয়ে গেছে। এখানে যেহেতু আমাদের ভিডিওগুলা আপলোড হচ্ছে না, তার জন্য এখান থেকে আমি নোতে ক্লিক করে দিলাম। নোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা অপশন চলে আসছে নিড মোর হেল্প। তো আপনি এখান থেকে নিড মোর হেল্পে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আরো একটা নতুন ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা সরাসরি টিকটক টিমের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে যেহেতু আমি টিকটকের ভিডিও আপলোড করতে পারতেছি না, তাদের কাছে হেল্প চাইবো। তো এখান থেকে নিচে এখানটি লেখা আছে সেন্ড মেসেজ। তো এখান থেকে আমি একটা মেসেজ পাঠাবো যে আমার টিকটকে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। তো এখানে আপনারা কি মেসেজটা পাঠাবেন এটিও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে চাইলে ওই মেসেজটা কপি করে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারেন। তো আমি যেই মেসেজটা পাঠাবো সেই মেসেজটা আমি আগে থেকে এখানে কপি করে রেখেছিলাম। তো এখানে দেখেন এখানে কিন্তু আমি কপি করে রেখেছিলাম। এই মেসেজটা আমি এখন পাঠাবো টিকটক টিমের কাছে। এখানে দেখেন যে সবার নিচে লেখা রয়েছে ইউজার নেম। এখানে ইউজার নেমে আপনাদের টিকটক আইডির যে ইউজার নেমটা রয়েছে এখানে সেই টিকটক ইউজার নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পর আশা করি যে 24 ঘন্টার ভিতরে টিকটক টিম আপনার এই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের টিকটকে যদি ভিডিও আপলোড না হয় তাহলে আপনারা কিভাবে সমস্যাটির সমাধান করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।